আমার অসুস্থতা ছাড়ে না। আপনি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার রোগ তো কমে না, আপনি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার চিন্তা টেনশন কমে না, রাসূল আপনি বান্দাদেরকে জানায় দেন তারা যেন বেশি বেশি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমল বাড়ান, আমল বাড়ান, আমল বাড়ান। মিথ্যা ছাড়েন, জবানটারে একটু চালু রাখেন। জবান দিছে কে? আল্লাহরে কয়বার ডাকছেন জবান দিয়া? এই জবানটার হিসাব আছে না নাই? হিসাব হবে। হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। তাহলে আমরা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন? হিসাব দিয়েই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটার জন্য আমল দুনিয়াতে করতে হবে। কোন জায়গায়? রাসূল আপনি জানেন দেন বান্দার ধন সম্পদের সমস্যা, আমার ধন সম্পদে কোনো বরকত নাই, বান্দা যেন করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা অসুস্থ, কোনো সুস্থতার অবকাশ নাই, বান্দা যেন করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জানে দেন বান্দা তুমি আমার কাছে সুপর্দ করলা, আমার কাছে সুপর্দ হইলা, আমি তোমার সকল সমস্যার সমাধান। এখন মানুষ টেনশন অসুস্থতার জন্য আগে কিন্তু বাম দিকে যায়। আগে কোন দিকে? টেনশন, সমস্যা, অভাব, স্ত্রী কথা শোনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে আমারে যে সংসারের দায়িত্ব আল্লাহ দিলেন আমি কি করলাম? আমার বউ কথা শোনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। সন্তানরা কথা শোনে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমুকে আমারে কষ্ট দেয়, আপনি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি অমুকের কষ্ট থেকে যেন বাঁচতে পারি এই জন্য আমি করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা আমার থেকে যেন কষ্টে বাঁচতে পারেন এই জন্য বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বুঝা গেল? আমল কমে গেছে, শান্তিও। কথা বলেন, আমল কমে গেছে, শান্তিও কি? আল্লাহ আমাকে রহমত নাজিল করে বলেন আমিন। আমি চেষ্টা ত্রুটি করি না, কিন্তু মানুষ কেন যেন গরম হয় না আমলের প্রতি। এটা কেন আল্লাহ মাহমুদে যান? তবে আমি আমার অন্যান্য মসজিদের জীবনীর কথা বলতেছি। এক মুসল্লির কথা নাম বলবো না। হুজুর এমন কিছু আমি করি নাই যেটা আমার নাই, তবে যখন আপনি কথা বলেন, বয়ান করেন, নামাজ পড়লেন, মুনাজাত করলেন, দিনের কথা বলে আপনার জবান থেকে শুনি, আমার জীবনে এক টান আমি তারাবি পড়ি নাই, শুধু আপনি আসার পরে আমি তারাবি পড়লাম। সুবহানাল্লাহ। আমি জীবনেও দাড়ি রাখি নাই, কিন্তু আমি এই দাড়ি রাখলাম। জীবনে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, কিন্তু আমি এখন নামাজ পড়ি। তখন আপনারা বলেন কিছুটা কি আমার ভালো লাগছে না? লাগছে কি লাগছে না? কিন্তু এইটা হইতেই হবে। আমি সকলকে চিনি, সকলে আমারে চিনেন। চিনেন কি চিনেন না? আমলে আপনাকে আসতেই হবে। এটার জন্য আমি টার্গেট রাখছি 6 মাসে হবে না, 1 বছরে হবে। 1 বছর হবে না, 2 বছরে হবে। হয় ইমাম চেঞ্জ হবে, নাইলে মুসল্লিরা চেঞ্জ হবে। কথা বলে রাগ করলেন? চেঞ্জ তো হইতেই হবে। হুজুর আমি কান্দি না, কাঁদতে হবে। হুজুর আমি সুন্নতে নাই, সুন্নতে আসতে হবে। হুজুর আমি আল্লাহকে আগে ভয় করতাম, এখন আমি ভয় করি। হুজুর আগে আমি গুনাহে ছিলাম, এখন আমি গুনাহ করব না। ইনশাআল্লাহ আমি দ্বীনের পথে আসতেছি। এখন এটা আপনি আসার পরে রেজাল্ট বলেন সুবহানাল্লাহ। তাইলে না বুঝলাম যে হ্যাঁ ইমামতির সাকসেস। বলেন আলহামদুলিল্লাহ। মুসল্লিগো সাকসেস। নাকি আসতেছি, আমিও বয়ান করবো, নামাজে আসবো, আপনারা নামাজ থেকে চলে যাবেন, আমিও আর আপনার করে কিছু খেয়াল করলাম না, আপনারাও আমার আর কিছু খেয়াল করলেন না। যাক গোলে মেলে যাক কয়দিন, গোলে মেলে যাক কয়দিন, গোলে মেলে যাক কয়দিন, এটা হইতে পারবে না ভাই। কারণ কবরে গোলে মেলে যাক কয়দিন চলবে? রাগ করলেন নাকি বলবো না? তাহলে আমল লাগবে। কি লাগবে? জোরে বলেন। আমি আমল করলে ব্যবসা আমাকে বাধা দিতে
আমার আমল স্ত্রী সন্তান কোনোদিনও বাধা দিতে পারবে না, আমার আমল আমার আত্মীয় স্বজনরা বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমানে কেরম মুরব্বিয়ানা, নাম বললাম না, যারা বোঝার দরকার বুঝা নেন। আল্লাহর ওলি কিছুক্ষণ পূর্বে তার মৃত্যু হয়ে যাবে, কিছুক্ষণ আর বাকি আছে, সব কিছু বন্ধ। দেখবেন যে যখনই রুটা কবজ হয়ে যায় তার মুহূর্তে আগ দিয়া দেখবেন হাত পাও রক্ত চলাচল বন্ধ, ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? আস্তে আস্তে সব কিছু অপাস। পাশে যারা বসে রইলেন তাকে দেখলেন আল্লাহর ওলির জবান দিয়া মুখ দিয়া সুন্দরভাবে কান্ডা একটু লাগাই দিছে, কান্ডা লাগাই দিতে শুনতেছে। এখন কিছুক্ষণের ভিতরে রুহ চলে যাবে, অনেকের দেখছে রুহ যাইতেছে, ঠিক কিনা? আল্লাহর জবানের সাথে তার কান্ডা বাজিয়ে দিয়া দেখে ঠোঁটো লড়ে না, হালকা ফাঁকা হয়ে আছে, কিন্তু জিহ্বায় হালকা শব্দ হইতেছে আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।